হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বরমশাই শুরু করে দিয়েছে কাজটা হচ্ছে এই যে তাকগুলো একটু এলোমেলো হয়েছিল, মানে তাকের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল না, ওইগুলো একটু এলোমেলো হয়েছিল, এগুলোই কিন্তু গোছাচ্ছে। আর আলনার অবস্থাও কিন্তু খারাপ হয়ে আছে, কারণ আমি বাবার বাড়িতে গেছিলাম, জামা কাপড়গুলো তেমনিই আছে, ওইগুলো আর গোছানো হয়নি। আর তোমরা তো জানোই, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি বাবার বাড়ি থেকে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু বাবার বাড়িতে যায়নি অবশ্যই, কিন্তু বাবার বাড়ি থেকে কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই এসেছি, কারণ ও এসে ভবানীচকে ছিল, মানে বাড়ি থেকে ফিরে এসে ও কিন্তু ভবানীচকে দাঁড়িয়েছিল। আমি বাবার বাড়ি থেকে ওইখান থেকে এসে ভবানীচক থেকে মানে একসঙ্গেই দুজন এসেছি। যাই হোক, তাগুলো গোছানো কমপ্লিট করে নিয়েছিল। তারপরে এদিকে দেখো, বাড়ির পুকুরে কিন্তু মাছ ধরা হয়েছিল। আর এই যে কাতলা মাছ, এত বড় একটা কাতলা মাছ কিন্তু ধরেছে। আর এত বছরে, বিয়ের 4 বছরে আমি এই প্রথমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে কাতলা মাছ ধরা হয়েছে। তার আগে কিন্তু জানো, তোমরা রেগুলার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই জানবে যে আমাদের পুকুরে কিন্তু শুধু পাঙ্গাস মাছই ধরা হয়। মাছ কিন্তু প্রায় অনেকেই, মানে অনেক মাছই আছে, যেরকম কই মাছ, তোমার পোনা মাছ, আর কাতলা মাছ, আর কী মাছ আছে যদিও জানি না। মোটামুটি চাইনা স্পুটি নাকি বলে, ওইগুলো কিন্তু আছে, বাউল মাছ ওইগুলো আছে, কিন্তু ধরা হয় বেশিরভাগ পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছটা সবাই খায়। আর আমার বাড়িতে কিন্তু আমি পাঙ্গাস মাছ সেরকম পছন্দ করি না। আর তোমাদের দাদাভাই যদিও আগে খেত, এখনও না ও একটু কমিয়ে দিয়েছে পাঙ্গাস মাছ খাওয়া। তো যাই হোক, ও দেখেছিল আগের দিন, ছাদে উঠে দেখেছিল যে কাতলা মাছগুলো ভাসছিল আর কি ওপরে, জলের উপরে। তার কারণে কিন্তু ও সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, ও কাতলা মাছ ধরবে। আর আমাদের বাড়িতে কিন্তু আমার দাদু হট করে না কাতলা মাছগুলো ধরতে, মাছ টোটালি হট করে ধরতে দেয় না আর কি, কেন জানি না। দাদু কিন্তু পুকুর থেকে হট করে মাছ ধরতে দেয় না। যাই হোক, মাছ কিন্তু ধরা হয়েছিল। আর ওই যে মাছটা কিন্তু কাটতে বসেছিল কাকিমা একজন, মানে কাকিমা, পাশের বাড়ির কাকিমা, কিন্তু ও কিন্তু একটা চামচের সাহায্যে কিন্তু মাছের আঁশগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছিল। তারপর কিন্তু মাছগুলোকে কেটে নিয়েছিল, কেটে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এখন শাড়িটাকে আয়রন করে দিচ্ছিল, কারণ আমার শরীর না একদমই কিন্তু ভালো নেই। আমার চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। গায়ের জ্বর ভাব, গা হাত ব্যথা, মাথা ধরেছিল। তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই শাড়িটাকে আয়রন করে দিচ্ছিল। আমি করতে এসেছিলাম, তো তোমাদের দাদাভাই বললো যে ছাড়ো, আমি করে দিচ্ছি আয়রন। আমি অল্প একটু করেছিলাম, তারপর কিন্তু তোমাদের দাদাভাই শাড়িটাকে আয়রন করে দিচ্ছিল। আর ওই যে দেখো, ওরও কিন্তু জামা ছিল, ও আয়রন করেছিল, তো ভাবলাম আমি আমার শাড়িটাকে একটু আয়রন করে নিই। তো আমি একটু করার পর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমায় দাও, আমি করে দিচ্ছি আয়রনটা, তুমি বসো। তো যাই হোক, এই ভিডিওর পার্টটা কিন্তু করেছিলাম আগের দিন। তো আগের দিন করেছিলাম, একটাই ভিডিও ছিল। তো আমি ভাবলাম যে এই ভিডিওর পার্টটা কিসে যোগ করব, ভাবলাম এই ভিডিওর মধ্যেই, এই ব্লগের মধ্যে একটু যোগ করে দিই। আর আমি কিন্তু গেছিলাম মামার মেয়ের শ্বশুর বাড়িতে, মানে আমার বোনের শ্বশুর বাড়িতেই গেছিলাম আর কি, সম্পর্কে বোন হবে, মামার মেয়ে মানে সম্পর্কে বোন হবে। ওদের বাড়িতে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল, মহোৎসব হয়েছিল আর কি, তার কারণেই কিন্তু ডেকেছিল, বাড়ির সবাইকে ডেকেছিল। আমি গেছিলাম, তোমাদের দাদাভাই গেছিল, আর গেছিল মা আর দিদা। আর দাদু গেছিলো কিনা না আমার একদমই মনে নেই, হয়তো গেলেও গেছিলো, আমার একদমই মনে নেই। ভিডিওটা অনেক আগের ভিডিও, প্রায় বলতে গেলে 1 মাস আগের ভিডিও। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে ব্লগগুলো এডিট করে শেয়ার করছি, কিছু মনে করো না। আর আমি আর আমার মেয়ে গেছিলাম প্রণাম করতে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই একটু ভিডিও করে দিচ্ছিল। দেখো, খাওয়া নিয়ে বড় কথা নয়, কথাটা হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে, ঠাকুরের পুজোয় গিয়ে প্রণাম করবো না তা কখনো হয়? তো আমি আর আমার মেয়ে কিন্তু প্রণামটা করে নিয়েছিলাম, পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছিলাম, কারণ ওইখানে খাওয়া দাওয়ার সময় কিন্তু আমি ভিডিও একদমই করতে পারিনি, কারণ আমার মেয়েকে নিয়ে আমি খেতে বসেছিলাম। আর ওই মেয়েকে নিয়ে খেতে বসেছি, তাতে তো আর মানে কি বলবো, ভিডিও টিডিও তো করা সম্ভব নয় না। আর তোমাদের দাদাভাই না একটু লজ্জা পায়, ভিডিও করে দিতে বললে না ও লজ্জা পায়, তার কারণে কিন্তু ও করে দেয় না। বিশেষ করে এত লোকজন আছে, তার কারণে কিন্তু ওকে আর বলিও নি আমি। আর এদিকে দেখো, আমি কিন্তু এসে মানে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তরমুজ নিয়ে এসেছিলো, ওইটা কাটতে বসেছিলাম। একটা ফোনের মধ্যে হ্যাক দেখেছিলাম, জানো তো, ওই হ্যাকটা হচ্ছে তরমুজ কেটে হার্ট শেপ বানাচ্ছিল। তো আমি কিন্তু কেটেছিলাম হার্ট শেপ বানাবো বলে, কোনো মতেই হচ্ছিল না। এই যে দেখেই বুঝতে পারছো কত দিক দিয়ে আমি ট্রাই করলাম, যে হার্ট শেপটা হলো না নাকি। তরমুজটা আমি কাটলাম এত আশা করে যে হার্ট শেপ বানাবো বলে, ফাইনালি এই যে দেখো, ফাইনালি তরমুজের মধ্যে হার্ট শেপটা হলো। এই যে দেখো, প্রথমের যে তরমুজের টুকরোটা দিয়ে যে করলাম ওটা কিন্তু হচ্ছিল না, আর এই যে টুকরোটা দিয়ে করেছি, এই টুকরোর সাইডে না একটু কেমন একটা হয়ে গেছে। যাই হোক, বিকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু তরমুজ নিয়ে বসেছিলাম বাড়ির সবাইকে দেবো। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, কি নিয়ে এসেছে, কি গো, দই নিয়ে এসেছে। আর এই ঝুড়ির মধ্যে কি আছে, মাংস। এই হাত দিস না, এই যে
আজকে মাংস নিয়ে এসেছে, তার কারণে এই যে তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছে। তো এই যে আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই তালের শাঁস নিয়ে এসেছে, তালের শাঁস। তো আগের বার একবার কিন্তু খাওয়া হয়, বছরে একটা দুবার খাওয়া হয় তালের শাঁস। যে নিয়ে এসেছে আজকে বাজারে উঠেছিল, তো আগের বার যেছিল উঠেছিল কিন্তু নিয়ে আসবে বলতে নিয়ে এসেছি, বাট নিয়ে বসে সবাইকে দেখবো বলি। এই বছরের প্রথম কিন্তু তালের শাঁস খাচ্ছিলাম, আর খেতে জাস্ট ওয়াও লাগছিল, নরম নরম ছিল আর খেতে কি মিষ্টি। আমি তো নিয়ে বসে গেছিলাম, থালার মধ্যে বের করেছিলাম বলে কিন্তু থালার মধ্যেই নিয়ে বসে গেছিলাম খেতে। সবাইকে দিয়ে এসেছি, এখন রুমের মধ্যে বসে এই যে দেখো আমি এখন খাচ্ছিলাম। আর ওর যে ওপরের যে খোসাটা থাকে না, ওটা যদি এই একটু খাও তো তাহলে অবস্থা খারাপ। ওইটা খেলে কিন্তু পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, তার কারণে কিন্তু ওইটাকে ছাড়িয়ে দিয়ে তারপর এই যে নিয়ে বসেছি খেতে। আর সঙ্গে এই যে দেখো লোভনীয় জিনিস নিয়ে বসেছি, এই যে দেখতেই পাচ্ছ কালো জাম, ওইগুলো নিয়ে কিন্তু বসেছি। অনেকটাই কিন্তু বড় বড় ছিল। এগুলির মধ্যে না একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ লবণ দিয়ে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো ওইগুলো নিয়েছি, আর সঙ্গে তালের শাঁস। কী যে হবে আমার আমি নিজেও জানি না, দুটো একসঙ্গে নিয়ে কিন্তু খাচ্ছিলাম, জানি না কী অবস্থা হবে আমার। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু কী একটা বলছিল, মিউট করে দিয়েছি সাউন্ডটা। আর আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কথা শুনে প্রচুর পরিমাণে হাসছিলাম, দেখেই বুঝতে পারছো। আর তোমাদের দাদাভাই কিন্তু এটা ড্যাম শিওর যে মেয়ের বিষয় নিয়ে কিছু একটা কথা বলছিল, কারণ মেয়ে যা বদমাশ হয়েছে ওই মেয়ের বিষয় নিয়ে ছাড়া আর কোনো কথাতে এরকম হাসি আসবে না। যাই হোক, তোমাদের দাদাভাই তো মাংস নিয়ে এসেছিলো, দেখেইছো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন চিকেনটাকে ধুতে শুরু করে দিয়েছে। আমাকে বলছিল একটু জল ঢেলে দিতে, আমি কিন্তু জল ঢেলে দিচ্ছিলাম। আর জানোই তো, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমি কিন্তু চিকেনটা ধুতে অতটাও পছন্দ করি না। বাধ্য হয়ে কিন্তু আমি চিকেন ধুই, না হলে কিন্তু চিকেন যদি ধুই আমি তাহলে মানে কি বলবো, চিকেন রান্না করে দেবো কিন্তু খেতে পারবো না, এক পিসও খেতে পারবো না। কোনো রকম টেনে টুনে যদিও এক পিস খেতে পারি, তার ছাড়া আমি কিন্তু চিকেন খেতে পারি না আর কি। তার কারণে কিন্তু আমি হট করে চিকেনটা ধুই না। আর আমি যদি চিকেন ধুই কেন জানি না আমার একদমই মাংস খেতে ইচ্ছে করে না। তো এই যে এখন কিন্তু গ্যাসের মধ্যে মেয়ের জন্য মাংস রান্না বসিয়েছি, এই যে এখানে মেয়ের জন্য মাংস রান্না বসেছি, আর ওই সেটা তোমাদের দাদাভাই উনুনে রান্না করছে। তো গ্যাসের মধ্যে মেয়ের জন্য মাংসটা রান্না বসেছি, কারণ তো জানো ঝাল দেওয়া মাংসটা খেতে পারে না। তো তারপরে আমি গ্যাসের মধ্যে আমি বসেছি, আর ওই সেটে তোদের দাদাভাই বসেছে। আর এখানে যা গরম, ভেতরে কিন্তু প্রচুর গরম। আর তোমাদের দাদাভাই যেখানে বসেছে উনুনের কাছে, এখানে কিন্তু হালকা বাতাস হচ্ছে, আর ও কিন্তু খুব সুন্দর আরামে কিন্তু রান্না করছে। উফ, কি গরম। ওইদিকে আমি গ্যাসের মধ্যে রান্না করছিলাম, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু উনুনেই রান্না করছিল। আর সত্যি কথা বলতে গেলে দেখো, যে কোনো রান্নাই বলো না কেন, যে কোনো সে মাংস বলো বা নিরামিষ রান্নাবান্না বলো, যাই বলো না কেন, উনুনের মধ্যে রান্নার টেস্ট সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণ আলাদা। তো তোমাদের দাদাভাই কিন্তু মানে যখনই বাড়িতে আসে তখনই কিন্তু মানে উনুনের মধ্যেই মানে উনুনের যে রান্নাটা ওটা খেতেই কিন্তু পছন্দ করে। তো তার কারণে কিন্তু সেরকম গ্যাসের মধ্যে রান্নাবান্না হয় না, যদিও বা এক দুবারখানে মানে গ্যাসের মধ্যে যখন রাত হয়ে যায় তখনই বসাই, না হলে কিন্তু সেরকম উনানেই রান্না করি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর জানোই তো তোমাদের দাদাভাই একটা দইয়ের মানে ভাঁড় নিয়ে এসেছিলো। আর যা গরম পড়েছে, এই মাংস খেলে কিন্তু এর সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না হলে না মানে কি বলবো, হজম হয় না, মানে গাটা কেমন একটা হয়। আর তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছিলো, সবাইকে দিয়ে দিয়েছিলাম। এই যে ভাঁড় এখন নিয়ে আমি বসেছিলাম খেতে, দইয়ের সবাইকে দিয়ে দেওয়ার পর এখন আমি ভাঁড়ের মধ্যে নিয়ে খাচ্ছিলাম। আর আমি কিন্তু এতগুলো দই যদিও খাবো না, হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে তুমি এঁঠো করে রেখে দেবে, সবাই খাবে নাকি। না না, আমি একাই খাবো, কিন্তু আমি এতগুলো খাবো না, রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই।